গাইস এইখানে কিন্তু আমাদের লস করা দিছে। মানে কি বলবো, এখানে আমাদের ফোর্থ স্টেপে গিয়ে আমাদের অ্যাকাউন্ট ভ্যানিশড। আমাদের প্রেডিকশনের নিচে কিন্তু মার্কেট ক্লজ করাইছে, বাট মার্কেট গ্যাপ আপ দিয়ে আমাদের লস। তো মার্কেট অ্যানালিসিস করলে আমরা এখানে বুঝতে পারতেছি মার্কেট মেইনলি একটা ডাউন ট্রেন্ডে মার্কেট আছে। এখানে সেকেন্ড স্টেপ কম্পাউন্ডিং নেওয়া যায়, ঠিক আছে। মার্কেট তার উপরে এখানে একটা রেজিস্ট্যান্সের মধ্যে পড়ে আছে মার্কেট। আমরা যদি একটু এইখানে এন্ট্রি পাই তাহলে আমরা একটা ডাউনের ডিরেকশন এন্ট্রি নিতে পারি সেকেন্ড স্টেপ কম্পাউন্ডিংয়ের জন্য। সাপ্লাইয়ের জন্য যদি মার্কেট আসে, মার্কেটকে একটা রিট্রেসমেন্ট ক্যানেল দেওয়ার কথা এই লেভেলটাকে ব্রেক করার পরে। সো আমরা আরেকটা ক্যানেল অপেক্ষা করব, দেখা যাক কী করে মার্কেট এখানে, ঠিক আছে। মার্কেট এত উপরে যাচ্ছে, তবে আমার যতটুকু মনে হচ্ছে মার্কেট লাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে এখানে একটা রেড ক্যানেল তৈরি করবে। ওকে ওকে, মার্কেটে ম্যাজিক শুরু হয়ে গেছে, দেখতে পারতেছেন। মার্কেট বলার সাথে সাথে একবার এখানে ডাউন দিছে। ওকে, লাস্ট 15 সেকেন্ড ভাই, থার্ড স্টেপ কম্পাউন্ডিং করতেছি, মানে বুঝতেছেন ভাই। ওকে ওকে ব্রাদার, ওকে ওকে ওকে, 6 5 4 3 2 1। ওকে, আমাদের অ্যাক্রিডিং অনুযায়ী এটা একটা রেড ক্যানেল হয়েছে। আর আমি বলেছিলাম মার্কেট এখানে থাকা, বলেছিলাম যে মার্কেট এখানে ডাউনফল দিবে। যেহেতু একটু কম্পাউন্ডিং করতেছিলাম সেহেতু একটু ভয় হয়েছিলাম, বাট ওভারঅল ভাই, আপনার ভাই যেহেতু বলছে রেড ক্যানেল হবে, তার মানে রেড ক্যান্ডেল হবে, ঠিক আছে। আপনার কাছে যদি আসলে নলেজ থাকে আপনি এখানে 100% এখান থেকে প্রফিট করতে পারবেন, ঠিক আছে। 100% প্রফিট করতে পারবেন। কিন্তু আপনার কাছে যদি নলেজ না থাকে, সারাদিন লাফাইলেও, সারাদিন দুনিয়া ঘুরে বেড়াইলেও আপনি এখানে পারবেন না, ঠিক আছে। অন্যের সিগন্যাল নেওয়ার কতদিন, নিজে থেকে ট্রাই করেন, অবশ্যই পারবেন। যদি এই ক্যান্ডেল 30 সেকেন্ড থাকা অবস্থায় মার্কেট যদি এইখানে আসে তাহলে আমরা একটা রিভার্সাল ট্রেড দিব, নতুবা আমরা একটু ওয়েট করবো। যদি একটা রেড ক্যান্ডেল হয় পরবর্তী ক্যান্ডেল আপের জন্য ট্রেড নিব। কিন্তু মেইনলি যে লেভেলটা আছে প্লাস ট্রেন লাইন আছে, এই কারণে এই ক্যান্ডেলটা গ্রিন হয়ে যেতে পারে। কিন্তু সমস্যা নাই, আমাদের অ্যাকর্ডিং অনুযায়ী যদি মার্কেট না চলে তাহলে আমরাও মার্কেটে ট্রেড করবো না। ধৈর্য ধরতে হবে, এইটা ম্যাটার করে। কিন্তু আপনাদের মধ্যে তো এই ধৈর্যটাই নাই। দেখেন এটা কিন্তু গ্রিন ক্যান্ডেল হচ্ছে, এখন কি আমি মনে করবো ভাই আমি ট্রেড মিস করে ফেলছি, আয় হায় কী করে ফেলছি, এমনটা মনে করবো? কখনোই না। কথা মার্কেট আমাকে হাজারবার অপরচুনিটি দিবে, আমাকে শুধু সেই অপরচুনিটিগুলো বুঝে নিতে হবে এবং ধৈর্য ধরে ধরে বসে থেকে ট্রেড নিতে হবে। অধিকাংশ আমরা ট্রেডার এইখানে ফেল হই, এইখানে আমরা আর পারি না। কিন্তু কেন, এর রিজন আমরা নিজেও জানি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকালে ভালো আছেন। মানি ইউনিভার্সিটির নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বয়েস, আজকের ভিডিওতে আমরা কম্পাউন্ডিং করার চেষ্টা করব। তো আমার এই যে প্রফিট অ্যামাউন্ট দিয়ে আমি কম্পাউন্ডিং করার চেষ্টা করবো। আমি কিন্তু আমার রিয়েল যে অ্যামাউন্ট, আমি যে অ্যামাউন্টে ডিপোজিট করি, মানে যে অ্যামাউন্ট ডিপোজিট করে ট্রেড করি, সেই অ্যামাউন্টে কিন্তু আমি কখনো কম্পাউন্ডিং করি না। বিকজ কম্পাউন্ডিং ভেরি ভেরি রিস্কি। ওকে, আমি আমার প্রফিটেড অ্যামাউন্ট দিয়ে আমি কম্পাউন্ডিং করার চেষ্টা করি। তো যারা বিগিনার আছেন কম্পাউন্ডিং মানে বোঝেন না, আজকের ভিডিও দেখলে বুঝতে যাবেন। অ্যান্ড কম্পাউন্ডিং করতেছি আমি আমার প্রফিট অ্যামাউন্টে, তাই কোনো আমার রিস্ক নাই, লস গেলেও কোনো প্যারা নাই। 13 তারিখে আমি এখানে ডিপোজিট করেছিলাম $1000, আমরা এখানে দেখতে পারতেছেন। এখন আমি ভিডিও রেকর্ড করতেছি 14 তারিখ রাত 12টা, মানে রাত 12টার আগে 13 তারিখ ছিল। সো গত দুপুরে, ঠিক আছে, আমি ডিপোজিট করেছিলাম $1000 অ্যান্ড এখান থেকে আমি $1890 প্রফিট করেছিলাম। মানে সামথিং আর কিছু প্রফিট ছিল, 1890 উইথড্র করেছিলাম, পরে ওটা ক্যান্সেল করে আমি এখানে $2000 উইথড্র করেছি। অ্যান্ড কিছু ডলার আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে, অ্যান্ড এই ব্যালেন্সটাকে আমরা কম্পাউন্ডিং করার চেষ্টা করব, ঠিক আছে। দেখেন কম্পাউন্ডিং কিন্তু খুবই খুবই রিস্কি। আমার এইটাও ব্যালেন্স ছিল না, আমার এখানে মেবি 200 সামথিং ব্যালেন্স ছিল, ঠিক আছে, এই দুপুরের দিকে, মানে এটা উইথড্র করার পরে। সো এই 200 সামথিং ব্যালেন্স থেকে আমি যখন সিগন্যাল দিচ্ছিলাম, ফ্রি সিগন্যাল, আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফ্রি সিগন্যাল দিয়েছিলাম, তখন আমি 200 ব্যালেন্স থেকে আমি এইটা গ্রো করেছি, ঠিক আছে। সো আমি চাচ্ছি ভিডিওটা রেকর্ড করতে, কজ ইউটিউবে অনেক দিন হলো ভিডিও যায় না, তাই কম্পাউন্ডিং করার চেষ্টা করবো। জানি না সাকসেসফুল করতে পারবো কি না, তবে আমি আমার 100% দিয়ে চেষ্টা করবো। আর আমার অ্যাকুরেসি সম্পর্কে তো আপনাদের ধারণা আছেই। যারা আমাদের মেন্টরশিপের যে মেম্বার আছেন তারা তো জানেনই আমাদের অ্যাকুরেসি কেমন। আমরা টানা 53 দিন প্রফিট করেছি কোনো লস ছাড়াই। আমাদের টানা আমরা শিওর শট কোনো লস নেই। যারা মেন্টরশিপের যে মেম্বার আছে তারা এটা ভালো করে জানে। অ্যান্ড পাবলিক চ্যানেলেও কিন্তু গতকাল লাইভ সিগন্যাল দিয়েছিলাম, অ্যান্ড 3টা ট্রেড দিয়েছি, 3টাই শিওর শট। সো যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাই, দ্রুত টেলিগ্রাম চ্যানেল জয়েন করে ফেলুন। কথা না বাড়িয়ে চলেন আমরা কম্পাউন্ডিংয়ে যাই, অ্যান্ড প্রতিটা ট্রেড অ্যানালিসিস করবো, প্রতিটা ট্রেডের লজিক বলার চেষ্টা করবো, অ্যান্ড বুঝে শুনে ট্রেড নেওয়ার চেষ্টা করবো। চলেন আমরা মার্কেটে চলে যাই, অ্যান্ড মার্কেটে কী অবস্থা আই ডোন্ট নো, চেষ্টা করবো ভালো কিছু করার। ওকে, মার্কেটের অবস্থা এটা পার্সেন্টেজ কম, সব মার্কেটে এখানে আগে থেকে সিলেক্ট করা ছিল, তাই এগুলো পার্সেন্টেজ কম, ঠিক আছে। আমরা সব এগুলো ক্লিয়ার করে ফেলবো। অ্যান্ড রিয়েল মার্কেট তো পার্সেন্টেজ নাই বললেই চলে।
এখানে ওটিসি মার্কেটে আমরা ট্রেড করবো। অ্যান্ড আপনারা তো জানেন না ওটিসিতে আমাদের কেমন অ্যাকুরেসি, ঠিক আছে। সো ওটিসি সব মার্কেট সিলেক্ট করার চেষ্টা করতেছি, ঠিক আছে। যে মার্কেট ভালো সেই মার্কেটে আমরা এন্ট্রি নিব ইনশাল্লাহ। যেহেতু কম্পাউন্ডিং করতেছি সেহেতু আমাদেরকে বুঝে শুনে এন্ট্রি নিতে হবে। একটা স্টেপ যদি আমাদের লস যায় তাহলে আমাদের অ্যামাউন্ট ব্যালেন্স শেষ। কিন্তু দেখেন কম্পাউন্ডিং করার একটা সিস্টেম আছে, এই সিস্টেমগুলো আমাদের বুঝতে হবে। আমরা চাইলেই আমাদের ফুল ব্যালেন্স আমরা রিস্ক নিতে পারি না। অ্যান্ড এইটা যারা নাই তারা আসলে বোকা ছাড়া আর কিছুই না, ঠিক আছে। আমাদের কম্পাউন্ডিংয়েরও মানি ম্যানেজমেন্ট করতে হয়, যেগুলো আমরা মেন্টরশিপ ব্যাচে শিখিয়ে থাকি। অ্যান্ড কম্পাউন্ডিংয়ের মানি ম্যানেজমেন্ট করলেও অনেক ইজিলিভাবে এখানে কম্পাউন্ডিং করতে পারবেন, ঠিক আছে। ওকে, আমি কিছু মার্কেট এখানে পেয়ার সিলেক্ট করে রাখছি। ওকে, উপরে কিছু পেয়ার সিলেক্ট করে রাখছি। ওকে, আমি এখন ট্রেড করব। ওকে, আমি দেখেন আমি কিন্তু কম্পাউন্ডিং করব মাত্র $10 থেকে, ঠিক আছে। $10 থেকে আমি 3 স্টেপ অথবা 4 স্টেপ কম্পাউন্ডিং করব। যদি আরও ভালো এন্ট্রি পাই তাহলে অপরচুনিটি পাইলে 5 স্টেপ কম্পাউন্ডিং করতে পারি। আমি কিন্তু আমার ফুল ব্যালেন্স নিয়ে নিচ্ছি না। কম্পাউন্ডিং অর্থ হচ্ছে দেখেন কম্পাউন্ড মানে হচ্ছে আপনি মেইনলি ধরেন যে $100 একটা ব্যালেন্স আছে, এই ব্যালেন্স থেকে আপনি গ্রো করতেছেন, রাইট। 100 থেকে 200 বা 500 করেছেন, এটাকে বলে কম্পাউন্ডিং, এই ব্যালেন্সের কম্পাউন্ডিং। কিন্তু বাইনারিতে কম্পাউন্ডিং বলতে আমরা কি বুঝি, মেইনলি $100 অ্যামাউন্ট আছে, এই $100 এখানে সিলেক্ট করে ট্রেড করা। $100 ট্রেড, এটা যদি প্রফিট হয় তাহলে এটা যেটা প্রফিট আসবে ওইটা আবার পরবর্তীতে ইউজ করা। যেমন $100 প্রফিট আসবে, ধরেন যে $85 সামথিং আসলো, তো পরবর্তী ট্রেড এইটাতে ট্রেড করা। আবার এটার ধরেন যে $300 প্রফিট আসবে, পরবর্তী ট্রেড এইটা দিয়ে করা। বাইনারিতে কম্পাউন্ডিং বলতে কিন্তু আমরা এই টাইপেরই বুঝে থাকি, রাইট। কিন্তু আসল মানে কম্পাউন্ডিং বলতে বোঝায় যে 100 ব্যালেন্সকে আপনি এখান থেকে 500 করেছেন, আপনি এটা যেভাবে করতে পারেন। কিন্তু আমরা 1 স্টেপ 2 স্টেপ 5 স্টেপ কম্পাউন্ডিং বলতে বুঝি 100 প্রফিট 185 প্রফিট 300 385 500, এই পুরোটা স্টেপ লাগাই দিতে হবে। একটা ট্রেড যদি লস যায় তাহলে আমাদের পুরো ব্যালেন্স শেষ। এইটা আমরা কম্পাউন্ডিং বুঝি, এটা অনেক রিস্কি, ঠিক আছে। সো এই কম্পাউন্ডিংটাই করার চেষ্টা করবো। বিগিনারদের উদ্দেশ্যে আমি এই কথাগুলো বললাম, ঠিক আছে। যারা নতুন তারা অনেকে কম্পাউন্ডিং জিনিসটা বোঝে না, দ্যাটস ওইটা আমি বুঝিয়ে বললাম। ওকে, এখন আমরা $10 দিয়ে ট্রেড করার চেষ্টা করবো। প্রথম ট্রেড আমরা ভেবে চিনতে নেব। এই প্রথম ট্রেড যদি লস যায় সমস্যা নেই, আমাদের আরও ব্যালেন্স আছে, আমরা ওইটাতে ট্রাই করব। প্রথম ট্রেড লস গেলে প্যারা নাই, কারণ আমরা প্রথম স্টেপে আর অনেক সুযোগ আছে। কিন্তু আমরা সেকেন্ড স্টেপ থেকে শুরু করে আমাদের কোনো ট্রেড থেকে লস না যায় সেদিকে আমরা খেয়াল রাখবো। ওকে, মার্কেটের ডিপেন্ড করতেছে মার্কেট কী করবে। ওকে, মার্কেট খুঁজে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আমরা এখানে একটা এন্ট্রি পেয়ে গেছি। মেনলি একটা আমরা যদি দেখি এসএনআর লেভেলে মার্কেট ঘোরাফেরা করতেছে। এসএনআর লেভেলকে আমি একটু পর বুঝিয়ে বলতেছি, আগে আমি একটু ড্র করে নিয়ে ট্রেড নেব, ঠিক আছে। তারপরে আপনাদেরকে বুঝিয়ে বলবো। অ্যান্ড এটা একটি স্ট্রং এসএনআর হিসেবে আমি দেখতে পারতেছি, ঠিক আছে। এই পয়েন্টটাকে আমি সব বুঝিয়ে বলবো, ভিডিওতে ধৈর্য সহকারে থাকেন, মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন, তাহলে এখানে A to Z বুঝে যাবেন। ওকে, আমি এখানে এসএনআর একটা লেভেল ড্র করে ফেলছি। আগে আমি ট্রেড নেব এখানে $10 দিয়ে। আমি আগে টাইমটা সিলেক্ট করে নেব, এখানে ডিফল্ট 1 মিনিট। ওকে, নেক্সট 1 মিনিটের জন্য আমরা আপের ডিরেকশন ট্রেড প্লেস করবো। ওকে, সো লেটস কী করে মার্কেট। ওকে 3 2 1। ওকে, আমরা ফার্স্ট স্টেপ কম্পাউন্ডিংয়ের জন্য এখানে আপওয়ার্ড ডিরেকশন এন্ট্রি নিয়ে নিছি। এখন অনেকে দেখে বলবেন এখানে কেন ডাউনওয়ার্ড ডিরেকশনে মার্কেটকে আপের জন্য কেন ট্রেড নিলাম। দেখেন এখানে ক্যান্ডেল কী করতে পারে আগে বলতেছি, খুব সম্ভবত এখানে একটা ডজি ক্যান্ডেল দিতে পারে, ঠিক আছে। তাছাড়া মার্কেট কী করবে, মার্কেটের উপর ডিপেন্ড করে। ওকে, এটা আমরা শেষ পর্যন্ত দেখবো। মেইনলি হচ্ছে গিয়ে দেখেন আমি কিসের ভিত্তিতে ট্রেড নিয়েছি, এটা একটা হচ্ছে এসএনআর। মার্কেট এখান থেকে ব্রেক করছে। আমি যদি এখানে একটু দেখেন, আমার ড্রয়িংটা যদি একটু দেখেন এখানে, তাহলে বুঝতে পারবেন এখানে, ঠিক আছে। মার্কেট এই যে পয়েন্ট এক্স্যাক্ট এখান থেকে মার্কেট ব্রেক করছে, রাইট। ব্রেক করে এখানে কী নিচ্ছে, রেজিস্ট্যান্স নিছে। এই যে এখানে রেজিস্ট্যান্স নিছে, আর মার্কেট গেছে আবার এখানে কী নিছে, রেজিস্ট্যান্স নিছে, রাইট। আবার এখানে মার্কেট আসছে, আবার মার্কেট যখন ব্রেক করছে, তারপরে এখান থেকে কিনেছে সাপোর্ট নিয়ে মার্কেট আপে চলে গেছে। দেখেন আমাদের কিন্তু এটা শিওর শুট হয়ে যাচ্ছে 3 2 1। আমি কি বলেছিলাম, এটা কাইন্ড অফ ডজি ক্যান্ডেল হিসেবে দিবে। অ্যান্ড দেখেন এটা আমাদের কিন্তু প্রফিট। আলহামদুলিল্লাহ, প্রথম স্টেপ কম্পাউন্ডিং আমাদের সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে। প্রথম স্টেপ কম্পাউন্ডিং কিন্তু আমাদের সাকসেসফুল হয়ে গেছে। অ্যান্ড এটা রিজনটা কি আমি যদি একটু বলি, এখানে জাস্ট দেখেন মার্কেট এখান থেকে ব্রেক করছে, ব্রেক করে এখান থেকে রেজিস্ট্যান্স নিছে, এই যে এখান থেকে রেজিস্ট্যান্স নিছে, ঠিক আছে। রেজিস্ট্যান্স নিছে, আর মার্কেট এসে আবার রেজিস্ট্যান্স নিছে। যারা সাপোর্ট রেজিস্ট্যান্স বোঝেন না তার আগে সাপোর্ট রেজিস্ট্যান্সটা বুঝতে হবে, ঠিক আছে। অনেক বিগিনার আছে সাপোর্ট রেজিস্ট্যান্সও বোঝে না। ওকে, এখন মার্কেট কী করছে, এটাকে ব্রেক করার পরে এখান থেকে সাপোর্ট নিছে, সাপোর্ট নিয়ে মার্কেট আপে গেছে। তার মানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দুইটারই কাজ করতেছে। আবার মার্কেটে ব্রেক করে আবার এখান থেকে কী নিছে, রেজিস্ট্যান্স নিছে, বোঝার চেষ্টা করেন। আবার মার্কেটে ব্রেক করে আবার এখান থেকে সাপোর্ট নিছে, রাইট। তো এখন এই যে একটা লেভেল, পার্টিকুলার এই একটা লেভেল, যে লেভেলটা মার্কেটের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দুইটারই কাজ করতেছে, এইটাকে বলা হয় সংক্ষেপে SNR। এস অর্থ হচ্ছে সাপোর্ট, ঠিক আছে। অ্যান্ড
আর অর্থ হচ্ছে রেজিস্ট্যান্স, অ্যান্ড এন অর্থ বোঝায় অ্যান্ড বোঝায়, ঠিক আছে। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মিলে এটাকে বলা হয় এসএনআর, অ্যান্ড এসএনআর এমন একটা লেভেল যে লেভেল থেকে মার্কেট সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দুটারই কাজ করেছে। এখন এই যে এসএনআর লেভেলের কাজ কি মূলত মার্কেট যখনই মার্কেটকে ব্রেক করে তখন রিট্রেসমেন্ট হিসেবে দেয়। যেমন দেখেন এখানে যদি আমি দেখি এই যে ক্যানেলগুলোকে ব্রেক করে মার্কেট রিট্রেসমেন্ট হিসাবে আসছে, আবার এটাকে ব্রেক করছে আবার এখানে আসছে, আবার এখানে ব্রেক করে আবার রিট্রেসমেন্ট নিতে আসে। তো মার্কেট এই যে দেখেন এটাকে ব্রেক করে মার্কেট রিট্রেসমেন্ট নেওয়ার জন্য যাওয়ার চেষ্টা করবে। তবে আমরা তো বাইনারি ট্রেডিং 1 মিনিটে একটা ক্যানেল প্রেডিকশন, দ্যাটস আমরা এখানে এন্ট্রি নিছি অ্যান্ড প্রথম স্টেপ কম্পাউন্ডিং সাকসেসফুল। ওকে, আমাদের প্রফিট কত আসছে এখানে যদি দেখি $19 আসে, আমরা এখানে $19 সেট করে দেবো, ঠিক আছে। $19 দিয়ে সেকেন্ড স্টেপ কম্পাউন্ডিংয়ের দিকে যাব। একটু মার্কেট অ্যানালিসিস করলে আমরা এখানে বুঝতে পারতেছি মার্কেট মেইনলি একটা ডাউন ট্রেন্ডে মার্কেট আছে, এখানে সেকেন্ড স্টেপ কম্পাউন্ডিং নেওয়া যায়, ঠিক আছে। মার্কেট তার উপরে এখানে একটা রেজিস্ট্যান্সের মধ্যে পড়ে আছে মার্কেট, আমরা যদি একটু এইখানে এন্ট্রি পাই তাহলে আমরা একটা ডাউনের ডিরেকশন এন্ট্রি নিতে পারি, সেকেন্ড স্টেপ কম্পাউন্ডিংয়ের জন্য যেতে পারি। ওকে, মার্কেট আগে নিচে চলে আসছে, লেটস সি মার্কেট কী করে। ওকে, আমরা এখান থেকে একটা আপার ডিরেকশনে ট্রেড নিছি, ঠিক আছে। দেখেন লজিক, দেখেন খুবই সিম্পল। আমরা কি করতেছিলাম, মার্কেট এখানে ডাউনের জন্য ভিউ রাখছিলাম, রাইট। এই ক্যানেলটাতে যদি মার্কেট এখানে আপে যাইতো তাহলে আমরা এখান থেকে সেফটি মার্জিনে ডাউনের ট্রেড নিতাম, কিন্তু আমরা এখানে আপার ডিরেকশনে এন্ট্রি নেওয়ার কারণ হচ্ছে এটা একটা কি লেভেল, অ্যান্ড একই সাথে আমাদের কি মার্কেট একটা স্ট্রাকচারের ভেতরে মার্কেট সবসময় চলে, মনে রাখবেন। মার্কেট একটু উপরে যাচ্ছে একটু নিচে যাচ্ছে, লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো লোয়ার হাই, কিন্তু রিসেন্টলি কী করছে মার্কেট আর লোয়ার লো তৈরি করতে পারেনি, মার্কেট এই লোকে ব্রেক করতে পারেনি, মার্কেটের বায়ার্স এখানে শিফট করছে, তার মানে মার্কেট চেষ্টা করবে এই লেভেলটাকে ব্রেক করে মার্কেট এইভাবে ব্রেক করে এইভাবে আবার উপরে যাওয়ার, ঠিক আছে। অ্যান্ড মার্কেট স্ট্রাকচার ফলো করে লোয়ার লো লড়াই তৈরি করে আপে যাবার। এখন যখন দেখতেছি মার্কেট এখানে কী হয়েছে, স্ট্রাকচার তো বলতেছে মার্কেট আপে যাবে, রাইট। একই সাথে এখন আমরা কী দেখতেছি, মার্কেটে দেখতেছি ক্যান্ডেলটা দেখার পরে আমি তৎক্ষণাৎ চিন্তা ভাবনা করলাম যেহেতু মার্কেট এখানে উপরে টাচ করে নাই, সেহেতু মার্কেট এখানে যখন আসবে এটা যেহেতু একটা ইঙ্গালফিং হয়েছে, ইঙ্গালফিংয়ের এই এটাকে বলে কি লেভেল, এই কি লেভেলে যখন মার্কেট আসছে তখন আমরা এখানে সেফটি মার্জিনে আপার ডিরেকশন এন্ট্রি নিছি। অ্যান্ড যেহেতু মার্কেট আপের একটা প্রেশার দেখাচ্ছে অ্যান্ড ইঙ্গালফিংও হয়েছে এবং মার্কেট স্ট্রাকচারও বলতেছে মার্কেট আপে যাবে, সেহেতু আমি এখানে সেফটি মার্জিনে ট্রেড নিয়েছি অ্যান্ড সেকেন্ড স্টেপ কম্পাউন্ডিং সাকসেসফুলি হয়ে গেছে। এখন দেখেন মার্কেট আপে যাচ্ছে, আমরা থার্ড স্টেপ কম্পাউন্ডিংয়ের দিকে এগোবো, ঠিক আছে। আমরা এখানে আরেকটা গ্রিন ক্যানেলের জন্য অপেক্ষা করব। এই যে এটা গ্রিন ক্যানেল হচ্ছে, রাইট। আমাদের মেইনলি চেষ্টা এটা হচ্ছে আমাদের ডিমান্ড জোন, সরি সাপ্লাই জোন, এটা একটা সাপ্লাই জোন। সাপ্লাই জোনে যদি মার্কেট আসে, মার্কেটকে একটা রিট্রেসমেন্ট ক্যানেল দেওয়ার কথা এই লেভেলটাকে ব্রেক করার পরে। সো আমরা আরেকটা ক্যানেল অপেক্ষা করব, দেখা যাক কী করে মার্কেট এখানে, ঠিক আছে। দেখেন অনেকে বলে ওটিসিতে বায়ার সেলার আছে কি না, মেইনলি কথা হলো আমি আমার যে কনসেপ্টগুলো সেই কনসেপ্টগুলো ফলো করে আমি রিয়েল মার্কেটে যেভাবে ট্রেড করি ঠিক একইভাবে ওটিসিতেও ট্রেড করি, অ্যান্ড ওটিসিতেও আমার সেম রেজাল্ট আমি পাই। তাই আমি এখানে ওটিসিতে বায়ার সেলার্স বলি। হ্যাঁ আমি জানি ওটিসি মার্কেটকে ব্রোকার চলায়, কিন্তু আমার যে রিয়েল মার্কেটের কনসেপ্টগুলো সেই একই কনসেপ্টগুলো ফলো করে তাহলে আমি কেমনে এখানে প্রফিট করতেছি, রাইট। ওটিসিতে তাহলে কেমনে প্রফিট করতেছি, দ্যাটস ওয়াই আমি এখানে বায়ার সেলার্সই বলে থাকি, কজ আমার মনে হয় ওটিসিতেও প্রাইস অ্যাকশন কাজ করে। তা না হলে আমি রিয়েল মার্কেটের কনসেপ্ট আমি ফলো করে তাহলে কেমনে আমি এখানে ওটিসিতে প্রফিট করতেছি, রাইট। ওটিসিতেও প্রাইস অ্যাকশন কাজ করে, তবে মোস্ট অফ দ্য টাইম মার্কেট ব্রোকার চালায়, এইটাই তো সবাই জানে যে ব্রোকার চালায়, কিন্তু ব্রোকার চালাইতে ব্রোকার ইচ্ছা মতো চালাতে পারবে না, রাইট। ব্রোকার কোনো না কোনোভাবে কোনো না কোনো ডাটা থেকে মার্কেট তো চালাইতে হয়, অ্যান্ড ক্যান্ডেল চলে কেমনে, প্রাইস অ্যাকশনের ভিত্তিতে চলে। দ্যাটস ওয়াই রিয়েল মার্কেটের যে কনসেপ্টগুলো সেই কনসেপ্টগুলো ফলো করে আমি এখানে ট্রেড করি, অ্যান্ড ওটিসিতে আমি এখানে প্রফিট করি। ওকে, থার্ড স্টেপ কম্পাউন্ডিংয়ের দিকে আমরা এগোবো, তার আগে আমরা প্রফিট কত করেছিলাম $19, $36 এখানে আমরা সিলেক্ট করবো এখন, ঠিক আছে। থার্ড স্টেপ কম্পাউন্ডিং যদি আমরা একটু করি, এখানে ডাউনার ডিরেকশনে একটা ট্রেড নেবো সেফটি মার্জিনে। ওকে, আমরা এখানে মার্জিনে ট্রেড নিয়েছি, অ্যান্ড আমি যেটা বলেছিলাম আপনাদেরকে এটা একটা আমাদের কি জোন, এটা একটা আমাদের হলো গিয়ে সাপ্লাই জোন, যেখান থেকে সেলার্স আসার কথা, অ্যান্ড মার্কেট এখানে গেছে, মার্কেট রিজেক্টিভ একটা ক্যান্ডেল হোক কিংবা একটা যেই ক্যান্ডেল হোক এখান থেকে একটা সেলার্স আসার কথা। লেটস চেক ইট আউট মার্কেট কী করে। মার্কেট এত উপরে যাচ্ছে, তবে আমার যতটুকু মনে হচ্ছে মার্কেট লাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে এখানে একটা রেড ক্যান্ডেল তৈরি করবে। সো লেটস স্টার্ট। ওকে, মার্কেটে ম্যাজিক শুরু হয়ে গেছে, দেখতে পারতেছেন মার্কেট বলার সাথে সাথে একবার এখানে ডাউন দিছে। ওকে, লাস্ট 15 সেকেন্ড ভাই থার্ড স্টেপ কম্পাউন্ডিং করতেছি, মানে বুঝতেছেন ভাই। ওকে ব্রাদার, ওকে 6 5 4 3 2 1। ওকে, আমাদের অ্যাক্রিডিং অনুযায়ী এটা একটা রেড ক্যান্ডেল হয়েছে, আর আমি বলেছিলাম মার্কেট এখানে থাকা বলেছিলাম যে মার্কেট এখানে ডাউনফল দিবে, যেহেতু একটু কম্পাউন্ডিং করতেছিলাম সেহেতু একটু ভয় হয়েছিলাম, বাট ওভারঅল ভাই
আপনার ভাই যেহেতু বলছে রেড ক্যান্ডেল হবে, তার মানে রেড ক্যান্ডেল হবে। ওটিসি সম্পর্কে ধারণার চিন্তার বাইরে আমাদের কী লেভেলের অ্যাকিউরেসি, যদি অ্যাকিউরেসি দেখতে চান তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে, ঠিক আছে। অ্যান্ড মেন্টরশিপ ব্যাচের মেম্বাররা যারা দেখতেছেন ভিডিও, তারা জাস্ট বলে যান আমাদের অ্যাকিউরেসি কেমন। ওকে ভাই ব্রাদার, আমরা এখানে থার্ড স্টেপ কম্পাউন্ডিং করে ফেলছি। এখন আমরা ফোর্থ স্টেপ কম্পাউন্ডিংয়ের দিকে এগোবো, ঠিক আছে। আমরা এখানে ফোর্থ স্টেপের ব্যালেন্স এখানে দিয়ে রাখি, ওকে $70। ওকে, ফোর্থ স্টেপ কম্পাউন্ডিংয়ের দিকে এখানে যাব। তার আগে এখানে যদি আমরা একটু দেখি, এখানে শর্ট টার্ম একটা ট্রেন লাইন যদি দেখি, আমি একটু আগে বলেছিলাম যে মার্কেট প্রথমে লোয়ার হাই তৈরি করে আসছে অ্যান্ড মার্কেট স্ট্রাকচার বেঁধে এখন আপে যাওয়ার চেষ্টা করতেছে, রাইট। এখন যদি আমরা ট্রেন লাইনগুলো জোড়া লেগে দিই, তাহলে আমরা এখানে ভালো একটা অ্যাকুরেসি পাবো অ্যান্ড একই সাথে যদি ক্যান্ডেলস্টিক সাইকোলজিগুলো বোঝার চেষ্টা করি, তাহলে আমরা এখানে একটা ট্রেড পাইতে পারি। ওকে, আমি যদি ট্রেন লাইন এখানে ড্র করি, ট্রেন লাইন ড্র করলে আমাদের লেভেলগুলো কই আসতেছে একটু দেখেন আপনার কাছে যদি নলেজ থাকে, ঠিক আছে, আপনার কাছে যদি আসলে নলেজ থাকে, আপনি এখানে 100% এখান থেকে প্রফিট করতে পারবেন, ঠিক আছে, 100% প্রফিট করতে পারবেন। কিন্তু আপনার কাছে যদি নলেজ না থাকে, সারাদিন লাফাইলো, সারাদিন দুনিয়া ঘুরে বেড়াইলো, আপনি এখানে পারবেন না, ঠিক আছে। অন্যের সিগন্যাল নেওয়ার কতদিন, নিজে থেকে ট্রাই করেন, অবশ্যই পারবেন। দেখেন আমি এখানে শুধু ট্রেন লাইন দেখে কি ট্রেড করবো, কখনোই না। আমার এখানে আরও কিছু নলেজ লাগবে, সেটা হচ্ছে আমাদের কোনো ডিমান্ড জোন লাগবে যেখান থেকে বায়ার্স এসছে, এখানে মাল্টিপল বায়ার্স কই আসছে। এখানে যদি দেখি, এখানে একটা ইঙ্গালফিং লেভেল আমাদের এইটা, ঠিক আছে, এখানে আমাদের একটা ইঙ্গালফিং লেভেল, এই একটা লেভেল পাইলাম আমরা। আরেকটা লেভেল এখানে কোনটা, এখানে যদি একটু দেখি, নিচে একটা লেভেল আছে আমাদের, এই যে লেভেলটা পার্টিকুলার, এই যে জোনটা, এই জোনটা আমাদের একটা লেভেল, যে জোন থেকে বায়ার্স আসতে পারে। এখন মার্কেট এখানে হিট করছে, রাইট। এখন যদি মার্কেট এইখানে এই ক্যানেলটা এখানে আসে, তাহলে আমরা এখানে মার্জিনে ট্রেড নিব, নতুবা একটু ওয়েট করব। মেইনলি এই লেভেলটার কারণে এখানে গ্রিন ক্যানেল দিতে পারে, কিন্তু মেইন কথা আমাদের ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে, ঠিক আছে। এখানে ধৈর্য ধরে দেখি মার্কেট এখানে কী করে। যদি এই ক্যান্ডেল 30 সেকেন্ড থাকা অবস্থায় মার্কেট যদি এইখানে আসে, তাহলে আমরা একটা রিভার্সাল ট্রেড নিব, নতুবা আমরা একটু ওয়েট করবো, যদি একটা রেড ক্যান্ডেল হয় পরবর্তী ক্যান্ডেল আপের জন্য ট্রেড নিব। কিন্তু মেইনলি যে লেভেলটা আছে প্লাস ট্রেন লাইন আছে, এই কারণে এই ক্যান্ডেলটা গ্রিন হয়ে যেতে পারে, কিন্তু সমস্যা নাই। অ্যাকর্ডিং অনুযায়ী যদি মার্কেট না চলে, তাহলে আমরাও মার্কেটে ট্রেড করবো না, ধৈর্য ধরতে হবে, এইটা ম্যাটার করে। কিন্তু আপনাদের মধ্যে তো এই ধৈর্যটাই নাই। দেখেন এটা কিন্তু গ্রিন ক্যান্ডেল হচ্ছে, এখন কি আমি মনে করবো ভাই আমি ট্রেড মিস করে ফেলছি, আয় হায় কী করে ফেলছি, এমনটা মনে করবো? কখনোই না। মার্কেট আমাকে 1000বার অপরচুনিটি দিবে, আমাকে শুধু সেই অপরচুনিটিগুলো বুঝে নিতে হবে এবং ধৈর্য ধরে ধরে বসে থেকে ট্রেড নিতে হবে। অধিকাংশ আমরা ট্রেডার এইখানে ফেল হই, এইখানে আমরা আর পারি না, কিন্তু কেন, এর রিজন আমরা নিজেও জানি না, ঠিক আছে। এখানে ট্রেড করলে আমরা প্রফিট করতাম, বাট আমি রিস্ক নিব না, দ্যাটস আমি এখানে ট্রেড করি নাই। ওকে, সো চলেন আমরা নেক্সট আরেকটা দেখি। একটা মার্কেটে যেহেতু করতেছি, এই মার্কেটে দেখি আর যদি কোনো ট্রেড পাই, তাহলে আমরা এই একটা মার্কেটেই আমরা চেষ্টা করবো কোম্পানি করো। ওকে, আমরা এখানে যদি একটু যাই, আরেকটু উপরে যাক, আরেকটু উপরে যাক, আরেকটু উপরে যাক, আরেকটু উপরে গেলে আমরা মার্জিনে একটা ডাউন এন্ট্রি নেব, ঠিক আছে। ফোর্থ স্টেপ কম্পাউন্ডিং করব, ঠিক আছে, আরেকটু উপর। ওকে, আর একটু নিচে লেগে গেছে, সমস্যা নেই। ফোর্থ স্টেপ কম্পাউন্ডিংয়ের দিকে আমরা এখানে এগিয়ে গেছি, ঠিক আছে। ফোর্থ স্টেপ কম্পাউন্ডিং এখানে ইনশাল্লাহ এটা আমাদের প্রফিট হওয়ার কথা। কজ দেখেন যতগুলো বায়ার্স আসছে, প্রিভিয়াস যতগুলো বায়ার্স যদি দেখেন, একটা বায়ার্সও এত বড় ক্যানেল আসে না, ঠিক আছে। অ্যান্ড এই ক্যানেল হঠাৎ করে চাইলে তো এত বড় আসবে না, মার্কেট একটা রিজেক্টিভ একটা ক্যানেল তৈরি করার কথা। এরপরে যদি চায় মার্কেট মোমেন্টাম ইনক্রিজ করে মার্কেট আপে যাইতে পারে। যেহেতু মার্কেট এখানে ফল দিচ্ছে অ্যান্ড এই লেভেল পর্যন্ত আসে, সেহেতু মার্কেট এখানে ডাউনফল দেওয়ার কথা। ওকে গাইস, এইখানে কিন্তু আমাদের লস করা দিছে, মানে কী বলবো, এখানে আমাদের ফোর্থ স্টেপে গিয়ে আমাদের অ্যাকাউন্ট ভ্যানিশড। আমাদের প্রেডিকশনের নিচে কিন্তু মার্কেট ক্লোজ করাইছে, বাট মার্কেট গ্যাপ আপ দিয়ে আমাদের লস। এই একটা জিনিস আমার খুবই ভয় লাগে, গ্যাপ আপ গ্যাপ ডাউন। আমাদের প্রেডিকশান আমাদের সব কিছু ঠিকঠাক থাকলেও মার্কেট এই যে গ্যাপ আপ গ্যাপ ডাউন দেয়, ঠিক আছে। এই যে দেখেন মার্কেট এখানে কিন্তু ক্লোজ করছে, এখানেই ওপেন করছে এইখানে, আর আমাদের ট্রেড ছিল এইখানে। এটা যদি এখানে ক্লোজ করতো, তাহলে কিন্তু আমাদের স্মুথলি আমাদের প্রফিট করে ফেলতাম অ্যান্ড ফোর্থ স্টেপ কম্পাউন্ডিং সাকসেসফুল করে ফেলতাম। কিন্তু মার্কেট কই ওপেন করছে এইখানে, অ্যান্ড এই কারণে আমাদের কম্পাউন্ডিংটা গেল। প্যারা নাই, আজকের ভিডিওতে আমি দেখাইতে পারলাম না এই গ্যাপ আপ গ্যাপ ডাউনের কারণে। কিন্তু আমি যে এখানে রিজনে ট্রেড নিয়েছিলাম, দেখেন মার্কেটে কী রিজনে ট্রেড নিয়েছি, জাস্ট একটা জিনিস চিন্তা করেন। এই যে গ্রিন ক্যানেলটা যদি দেখেন, ডেট অ্যান্ড রেঞ্জ যদি আমি দেখাই, এই যে গ্রিন ক্যানেলের মতো প্রিভিয়াস 10 মিনিটে কি এত বড় ক্যানেল তৈরি করছে? সর্বোচ্চ ক্যানেল তৈরি করলে এত বড় একটা ক্যানেল তৈরি করছে। আমি ক্যানেল বডির কথা বলতেছি, ঠিক আছে। আমি যদি একটু এখানে দেখাই, ক্যানেল আমি বডির কথা বলতেছি, এই যে ক্যানেল বডি,
এই যে ক্যানেল বডি, এই যে ক্যানেল এখান থেকে ক্যানেল বডি, বা এই যে ক্যানেল, এই গ্রিন ক্যানেল এখান থেকে বডি, জাস্ট বডির কথা বলতেছি। এত বড় গ্রিন ক্যানেল এই একটাই। আমি যদি এখানে একটু দেখাই যে এই যে এখানে যখন ক্যানেল তৈরি হওয়া শুরু করছে, তখন আমি এই ক্যানেল বডি টু বডি আমি দেখছি যে সর্বোচ্চ ক্যান্ডেল এই যে এতটুকু মুভের মধ্যে সর্বোচ্চ বড় ক্যান্ডেল আমাদের এইটাই। অ্যান্ড মার্কেটে এত বড় ক্যান্ডেল আসতে পারতেছে, মানে বায়ার্স যদি ধরতে চাই, বায়ার্স আসলে এতটুকু আসতে পারতেছে, এর উপর তো আর আসতে পারতেছে না। তো আমি যখন এই ক্যানেল টু ক্যান্ডেল আমি চোখের মাপে আমি বুঝতে পেরেছিলাম, তখন আমি দেখেন এখন আমি আপনাকে আন্দাজ করে দেখাই, যদি এটা বডিতে বডি লাগে, এই বডিতে এই লাগে, এই বডি এই পর্যন্ত আসতেছে, বায়ার্স আসলে এতটুকু আসতেছে, এইখানে যতটুকু বায়ার্স আসছে এই লেভেল থেকে অ্যাক্টিভ হয়েছে, ঠিক এই লেভেল থেকে এতটুকু বায়ার্সই অ্যাক্টিভ হয়েছে। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? আরেকবার আমি বুঝাই, তাহলে বুঝবেন। দেখেন এই যে এতটুকু মুভের মধ্যে বায়ার্স কতটুকু আসতেছে, বায়ার্স আসলে কতটুকু আসতেছে, এই যে দেখেন এই যে ক্যানেলের মাপ, এই যে ক্যানেল মাপ, এই ক্যানেল কতটুকু আসতেছে। আমি যদি এটার একটু কালার করে দিই তাহলে বুঝতে পারবেন, এটা যদি একটু হলুদ কালার করে দিই বা রেড কালার করে দিই তাহলে বুঝতে পারবেন, বা অন্য কালার, আচ্ছা এই কালারটা করে দিই তাহলে বুঝতে পারবেন। ওকে, এইখানে দেখেন আমি কেন ট্রেড নিয়েছি, এই যে পার্টিকুলার এই যে একটা লেভেল আছে, মার্কেট যখন লেভেল আসছে, মার্কেট এখানে দেখেন এই যে লেভেল আসছে, লেভেল থেকে বায়ার্স এখানে অ্যাক্টিভ হয়েছে, এই বায়ার্সটা কেমন অ্যাক্টিভ হয়েছে অ্যান্ড এই বায়ার্সটা দেখেন কেমন অ্যাক্টিভ হয়েছে, একই বায়ার্স, রাইট। এখন আমি দেখছি এতটুকু মার্কেটের মধ্যে, ঠিক আছে, এই যে এতটুকু মার্কেটের মধ্যে আমাদের বায়ার্স আসলে কতটুকু আসতেছে, মানে একটা বডি আসলে কত বড় বডি হচ্ছে, এই যে দেখেন এই বডি থেকে দেখেন এইটুকু মার্কেটের মধ্যে এই বডিটাই সবচেয়ে বড়, রাইট। তার মানে বায়ার্স আসলে এতটুকুই বায়ার্স আসতেছে, এর বেশি বায়ার্স আসতেছে না। এখন এই বায়ার্সটাকে আমি ক্যানেলের বডি টু বডি আমি মাপ করলাম এখানে, যদি দেখেন আমি যদি দেখাই কেন বডি টু বডি যদি এখানে আমরা একটু ড্র করি তাহলে বিষয়টা এত বড় আসতেছে। অ্যান্ড বায়ার্সের কিন্তু বডি এটা মেইনলি যে আমাদের বায়ার্সের বডি কিন্তু এত বড়, অ্যান্ড সেই বডিটা আমি এখানে ক্যালকুলেট করছি যে একই পয়েন্ট থেকে যদি বায়ার্স আসে তাহলে কতটুকু বায়ার্স আসতে পারে। যেহেতু এইখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়ে এতটুকু বায়ার্স আসছে, তখন এইখান থেকে যখন বায়ার্স অ্যাক্টিভ হয়েছে একই লেভেল থেকে, তখন এতটুকু বায়ার্সই আসার কথা। অ্যান্ড এতগুলো ক্যান্ডেলের মধ্যে এত বড় ক্যান্ডেল, এটাই সবচেয়ে বড় ক্যান্ডেল, এর চাইতে বড় ক্যান্ডেল এখনও আসে নাই। তাই আমি সেফটি মার্জিনে এখানে ট্রেড প্লেস করছি, যখন এর উপরে মার্কেট গেছে আমি এখানে সেফটি মার্জিন ডাউনে ট্রেড প্লেস করছি। অ্যান্ড প্রিভিয়াস এখানে যদি দেখি সেলার্সের মোমেন্টাম ডিক্রিজ হয়ে গেছে, ঠিক আছে, ইনক্রিজ হয়ে গেছে, সেহেতু সেলার্সের একটা প্রেশারও থাকবে। আবার একই সাথে এখানে কী করছে, ট্রেন লাইনও ব্রেক করছে, ঠিক আছে, ট্রেন লাইন থেকে রিটেস্ট নিয়ে মার্কেট নিচে আসতে পারতো। সব কিছু কনফার্মেশন দেখে আমি এখানে ডাউনের জন্য ট্রেড প্লেস করছি, বাট মার্কেট আমাদের প্রেডিকশন ওয়াইজ গেলেও পরবর্তী ক্যান্ডেল গ্যাপ আপ দিয়ে ওপেন করায় আমাদের লস করা দিয়েছে। আমাদের ফোর স্টেপ কম্পাউন্ডিং পর্যন্ত আমরা করতে পেরেছি, এরপরে আমাদের শেষ গাইস। আমাদের ব্যালেন্স আমাদের সমস্যা নেই, আমরা $10 থেকে কম্পাউন্ডিং করেছিলাম মেবি, রাইট। যত ডলার থেকে কম্পাউন্ডিং করি না কেন ওইটাই কিন্তু আমাদের লস, ঠিক আছে। প্যান আজকের ভিডিওতে আমি কম্পাউন্ডিং সাকসেসফুল করে দেখাতে পারলাম না, ডিউ টু মার্কেটে ম্যানিপুলেশনের কারণে আমি এই কম্পাউন্ডিংটা সফলভাবে করতে পারলাম না। এই যে এখানে দেখেন মার্কেট গ্যাপ আপ করছে, এই ক্যান্ডেল এখানে ক্লোজ করছে, মার্কেট ওপেন হলে এখানে ওপেন হওয়ার কথা, কিন্তু এখানে যারা ডাউনে ট্রেড নিছে তাদের এটা কিন্তু লস, মার্কেট এখানে ওপেন করা দিছে। সো মার্কেটে এখন দেখেই বুঝতে পারতেছেন যে মার্কেট ম্যানিপুলেশন করতেছে। তার মানে এই মার্কেটে এখন বা রাতের মধ্যে আর এখন এই সময়টাতে ট্রেড না করাই বেটার। তো আমিও ট্রেড করবো না, রিভেন্স ট্রেডিং করবো না। আজকে অলরেডি প্রফিট বুক হয়ে গেছে, অ্যান্ড কম্পাউন্ডিং ভিডিও করতে চেয়েছিলাম মার্কেটের কারণে, তো সেটাও সাকসেসফুল করতে পারলাম না। তো প্যারা নাই, আমি সবসময় লয়ালিটির সাথে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করি, যতটুকুই পারছি এই ভিডিওটা ইউটিউবে চলে যাবে, কোনো প্যারা নেই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, অ্যান্ড গ্যাপ ডাউনের কারণে আপনাদের লস হয় কিনা এইটাও আপনারা কমেন্টে জানাবেন, ঠিক আছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। অ্যান্ড অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক করুন, অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন। থ্যাংক ইউ এভরিওয়ান।